তো বন্ধু এই দেখো চলে এসেছি উত্তর শ্রীরামপুর। উত্তর শ্রীরামপুরে এই যে স্ট্যাচু দেখে নাও, ঠিক আছে, স্ট্যাচু চলে আসলাম। এ হচ্ছে শ্রীরামপুর মোড়, ঠিক আছে। এখান থেকে আমি আমাদেরকে গাড়ি ধরতে হয় কাটোয়া যাওয়ার জন্য। তো এখন রয়েছে কৃষ্ণনগর কাটোয়া বাস, কৃষ্ণনগর কাটোয়া বর্ধমান বাস রয়েছে। যেই বাসটা দিয়ে আমি যেই বাসটায় করে আমাকে মানে আমি যাবো এখানে আমার গন্তব্যস্থল, অর্থাৎ আমার বেলেরহাটে বাড়ি, আমার জামালপুরের কাছাকাছি বাড়ি, সেখানে যাব। তো চলে এসেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছ আই লাভ শ্রীরামপুর, ঠিক আছে, ওই যে শ্রীরামপুর দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট। এই যে শ্রীরামপুর স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পূর্ব বর্ধমান শ্রীরামপুর, ঠিক আছে, উত্তর শ্রীরামপুর। এটা কিন্তু নবদ্বীপের স্টেশনের কাছাকাছি, বিষ্ণুপ্রিয়া স্টেশনের মানে থেকে 1 কিলোমিটার দূরে। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে, যেখান থেকে মায়াপুর যাওয়ার রাস্তা, সেখান থেকে এটা হচ্ছে শ্রীরামপুর মোড়, উত্তর শ্রীরামপুর, ঠিক আছে। প্রচেষ্টার একটা ছোট্টখাটো স্ট্যাচু তো বলে না, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি দিক নির্ণয় করার জায়গা, কি বলে এটাকে ভুলে গেলাম, যাই হোক, ইংলিশে অতটা মনে আসছে না। তো এই মোড়ে আসতে গেলে প্রথমে আপনাকে কলকাতা থেকে গাড়ি ধরে কাটোয়ার দিকে রওনা দিতে হবে। কাটোয়া রোডে আসতে হবে, কালনা কাটোয়া রোডে, তবে এখানে আসা যাবে। কেউ যদি বাইকে মনে করো আসবে বা বাসে আসবে, বাসে করে আসান, একদম স্ট্রেট রাস্তা, খুব ভালো জায়গা। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর এরিয়া, গ্রাম অঞ্চল, একদম গ্রাম্য এরিয়া। সব কিছু রয়েছে এখানে, হোটেল রয়েছে, খাওয়া দাওয়া করার হোটেল রয়েছে, প্লাস হচ্ছে গিয়ে এখানে চায়ের দোকান রয়েছে, ঠিক আছে, এবং সামনেই মার্কেট রয়েছে, বড় মার্কেট। যদি মনে করো যে আসবে, এখানে আসতে পারো তোমরা ঘুরতে। মায়াপুরে বেশ কিছু মানুষ ঘুরতে আসেন, সকলেই ঘুরতে আসেন। খুব ভালো একটা জায়গাটা। আমি তো প্রায় চলে এসেছি ইয়েতে শ্রীরামপুর মোড়ে, বাসে করে যাওয়ার জন্য ওয়েট করছি। তো বাসটা আসা পর্যন্ত অপেক্ষা করি, আসুক দেখি বাস। মেঘটা করেছে দেখো, আকাশে কেমন মেঘ করেছে। বন্ধুরা বাস চলে আসছে।